বাংলাদেশের এরকম পরিচালককে দু একটাকে পেটানো উচিত, তার মধ্যে আমাদের অন্যতম হচ্ছে টাকলা সাহেব। ওরে ভাই রে ভাই, পরিচালককে বেধড়ক পেটালেন চিত্রনায়িকা ববি। তাহলে কি ওই পরিচালক ববিকে কোনো কুপ্রস্তাব দিয়েছিল? আর কোন পরিচালককেই তিনি পেটালেন? এটা কি আমাদের পরিচালক টাকলা সাহেব, নাকি আসলে কোন পরিচালককে চিত্রনায়িকা ববি পেটালেন এবং কি কারণে পেটালেন? এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। এই ভিডিওতে অনেক মজার মজার কিছু তথ্য পাবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমার মনে হচ্ছে এই কাজটি যদি ইকবাল সাহেবের সাথে হয়ে থাকে তাহলে খুবই ভালো একটা কাজ হয়েছে। ইকবালকে উচিত জবাব এবং উচিত শিক্ষা দিয়েছে। তো ভাইয়ার্স, এখন চলে আসুন মূল আলোচনায়। শাকিব খানের তুফান সিনেমার সাথে এই ঈদে মুক্তি পেয়েছিল বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে পরিচালক ইকবালের রিভেঞ্জ, ময়ূরাক্ষী, আগন্তুক, বেশ কয়েকটি সিনেমা রিলিজ হয়েছিল। আর এই সিনেমার বহরে সব থেকে এগিয়ে ছিল শাকিব খানের তুফান সিনেমাটি। তার পরবর্তীতে রিভেঞ্জ সিনেমা গলা ফাটে ফাটে 3 দিন পরে নেমে গিয়েছে। তার পরবর্তীতে তুফান সিনেমাটি যে কয়েকটি সিনেমা হল পেয়েছিল, সেখানে রিভেঞ্জ সিনেমাটি কয়েকটি হল মাত্র পেয়েছিল। মানে 8 থেকে 9টা সিনেমা হল পেয়েছিল, সিনেপ্লেক্স তো দূরের কথা। তো এখন এই যে সিনেমার নায়িকা চিত্রনায়িকা ববি, তিনি যে পরিচালককে পেটালেন, এই সিনেমাটি ছিল হচ্ছে ময়ূরাক্ষী। আর এই ময়ূরাক্ষী সিনেমাটি শুধু 2টি সিনেমা হলের মানে মুক্তি পায়, নামমাত্র 2টি সিনেমা হল পায় ববির সেই ময়ূরাক্ষী সিনেমাটি। এখন এই যে ময়ূরাক্ষী সিনেমাটি নিয়ে পরিচালকের সাথে মারামারি, পরিচালকের সাথে হাতাহাতি, এক কথায় ববি কিল ঘুষি সবই পরিচালককে উপহার দিয়েছেন। তো এর মূল কারণ হিসেবে যেটা জানা গিয়েছে, চিত্রনায়িকা ববি যেটা সাক্ষাৎকার দিয়েছে, এই সাক্ষাৎকারে তিনি একেবারে স্পষ্টভাবে বলেছেন, যেই পরিচালক ময়ূরাক্ষী সিনেমাটি তৈরি করেছে সেই পরিচালক ববিকে সিনেমাটি শুটিং এর আগে অনেক কিছু বলেছিল এবং সেই সিনেমাটি নায়িকা কেন্দ্রিক, নায়িকাকে স্টাবলিশ গল্পে দেখানো হবে এবং নায়িকার প্রাধান্যটা বেশি থাকবে। এক কথায় এটা নায়িকা নির্ভর গল্প। তো সেখানে পরিচালক এডিটিং এর আগেও, ডাবিং এর আগেও সেই সিনেমাতে যে সিকোয়েন্স গুলো রেখেছিল, যে দৃশ্যগুলো রেখেছিল, পরবর্তীতে সিনেমাটি রিলিজ হওয়ার পরে চিত্রনায়িকা ববি দেখেন সেই আগের দৃশ্যগুলো নাই। এক কথায় সিনেমাটি ডাবিং, এডিটিং, কালার গ্রেডিং সবকিছু মিলিয়ে পরিচালক কোনো গায়ে বাঁধায়নি। মানে পরিচালক গোজা মিল দিয়ে সিনেমাটি রিলিজ দেয়, পরবর্তীতে দর্শক সিনেমাটি দেখে না, সেই সিনেমাটি সুপার ফ্লপ হয়, দর্শকরা সেই সিনেমা থেকে চলে যায় এবং এই সিনেমাটি একেবারে মনে করেন যে ধস নামায়। তো এখান থেকে পরিচালক এখন সেই লগ্নিকৃত টাকা তুলতে পারে না। এক কথায় চিত্রনায়িকা ববি পরিচালককে জিজ্ঞেস করে যে আসলে কি আমাকে দিয়ে যে সিনেমাটি নির্মাণ করেছিলেন। এমনকি আরো একটি বড় অভিযোগ হচ্ছে, চিত্রনায়িকা ববিকে তার মূল পারিশ্রমিক দেওয়া হয়েছিল না, সঠিকভাবে পারিশ্রমিক দেওয়া হয়নি। এমনকি চিত্রনায়িকা ববি ছাড়াও এই সিনেমাতে যারা অভিনয় করেছিল কোনো শিল্পীকেই ঠিক মতো পারিশ্রমিক দেওয়া হয়নি। তিনি কিন্তু পরিচালককে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু পরিচালক এদের পারিশ্রমিক না দিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে, এমনকি এই সিনেমাটি সুপার ফ্লপ হয়েছে সবকিছু পরিচালকের দোষে। এক কথায় সবকিছুর তীর ছুড়ে যায় পরিচালকের উপরে। তো পরিচালক যখন চিত্রনায়িকা ববিকে বোঝাতে যান, এমনকি তিনি বলেন যে কিভাবে আমরা লগ্নিকৃত টাকাটা তুলে আনতে পারবো, এই কথা নিয়ে আর কি তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। সেখানে সিনেমার প্রযোজক ছিলেন, অন্যান্য শিল্পীরাও ছিলেন। এক কথায় এরকম ভাবে তর্ক বিতর্ক হতে হতে ববির সাথে পরিচালকের হাতাহাতি হয়। এক কথায় পরিচালককে ববি পিটিয়েছেন, মানে বেধড়ক পেটানোর পরে তিনি কিল ঘুষি লাথি সবকিছু পরিচালককে দিয়েছেন। সেখানে প্রযোজকরা বসে বসে দেখছিল। পরবর্তীতে এই পরিচালক মানে প্রত্যেকটা শিল্পীর যে টাকা মেরে দিয়েছে কিংবা এই সিনেমাটি সুপার ফ্লপ হয়েছে, এটা একমাত্র পরিচালকের কারণে। পরিচালক কিন্তু আর বোঝাতে সক্ষম হয়নি। তারপরে যা হওয়ার মানে হয়ে গিয়েছে, পরিচালককে নায়িকা পিটিয়েছেন। এর থেকে আর মানে খারাপ কি হতে পারে, এর থেকে আর অসম্মানজনক কাজ কি হতে পারে? তবে এরকম পরিচালক দু একটা পেটানো উচিত। বাংলাদেশে এরকম এরকম পরিচালককে দু একটাকে পেটানো উচিত। তার মধ্যে আমাদের অন্যতম হচ্ছে টাকলা সাহেব। চিত্রনায়িকা ববির ময়ূরাক্ষী সিনেমার যে প্রযোজক ছিলেন, সেই প্রযোজকও কিন্তু একটা সাক্ষাৎকারে দিয়েছেন যে তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছে, এটা সত্য, কিন্তু পরিচালক আমার কাছ থেকে টাকা নিয়ে শিল্পীদেরকে টাকা দিয়েছে কি না দিয়েছে আমি সেটা জানি না। কিন্তু এর পরবর্তীতে ববিকে এবং সেই রাশিদ পলাশ পরিচালককে মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিকরা মানে তাদের কোনো অ্যাক্সেস পায়নি, তারা কোনো কথাবার্তা বলেনি। তো সর্বশেষ এটা এখন ট্রেন্ডিং এ যে বাংলাদেশের নায়িকারা পরিচালক পেটাতেও এক নম্বরে, পরিচালককে পিটিয়ে সিনেমা সুপার ফ্লপ হয়েছে, এটা নায়িকারা বলছে যে পরিচালকের দোষে, পরিচালক সেইভাবে কাজে লাগাতে পারেনি। এমনকি সবকিছু দৃশ্য
কেটে যে দৃশ্যগুলো একেবারে দর্শকপ্রিয়তায় ছড়িয়ে যেত, সেই দৃশ্যগুলো তারা কেটে দিয়েছে, তিনি কেটে দিয়েছে। এমনকি দর্শকরা সিনেমাটি দেখতে গিয়ে খুবই খারাপ মানে নেগেটিভ মন মাইন্ড নিয়ে সিনেমাটি থেকে সরে গিয়েছে, সিনেমাটি আর দেখেনি। তো সেখানে ব্যবসা সফল হয়নি, সিনেমাটি ধস নেমেছে, সুপার ফ্লপের লিস্টে উঠে গিয়েছে। তো এখন বাংলাদেশের চলচ্চিত্রের পরিচালককে দিয়ে আর কি সম্ভব? যেই পরিচালক নায়িকা কেন্দ্রিক সিনেমা করবে, সেই পরিচালক সিনেমাতে নায়িকাকে এস্টাবলিশ চরিত্রে দেখাতে পারেনি। এটা তো নায়িকার ব্যর্থতা না, এটা সম্পূর্ণ পরিচালকের ব্যর্থতা। এখানে প্রযোজকও কিন্তু দায়ী নয়। তো এই যে এরকম পরিচালককে পেটানো কিন্তু উচিত। বাংলা চলচ্চিত্রে যে কেউ পরিচালনা করে একটা গোজামিল দিয়ে সিনেমা তৈরি করবে এবং সেই সিনেমাটি সিনেমা হলে মুক্তি পাওয়ার পরে ফ্লপ হবে, সুপার ফ্লপ হবে, এটা কিন্তু শুধু টাকা এবং চলচ্চিত্রের বদনাম করা, টাকা খরচ করা এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ধস নামিয়ে দেওয়া, এছাড়া কিছুই নয়। তো আমি বলবো বাংলাদেশে এরকম দু চারটা পরিচালককে পেটানো উচিত। তার মধ্যে অন্যতম আমাদের টাকলা ইকবাল সাহেব। টাকলার সাথে এরকম হলে খুবই খুশি হতাম। তো ভাইবাস, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।